حي على الصلاة. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أعطوا الأجير أجره قبل أن يجف عرقه، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে যথাসময় মসজিদে জুমার জন্য আসার, কোরআন এবং হাদিসের কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করি, সকলে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে মে মাসের 1 তারিখ, পহেলা মে। আজকে একটা বিশেষ একটি দিবস, যেটাকে বলা হয় শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। সারা বিশ্বে আজকের এই দিনটাকে উদযাপন করা হচ্ছে। তো শ্রমিকের মর্যাদা, শ্রমের মর্যাদা, শ্রমিকের অধিকার সম্পর্কে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকেই সৃষ্টি করেছেন এবং সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছেন। আবার আমাদের এই বনি আদমের মধ্যে কাউকে উপরের স্থানে, কাউকে অধীনস্থ করেছেন, এটাকে ব্যালেন্স করেছেন আল্লাহ তাআলা। এ কথাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দ, যে আমি কাউকে কাউকে কারোর উপরে প্রাধান্য দিয়েছি, মর্তবা দিয়েছি, মর্তবা বুলন্দ করেছি রিজিকের ক্ষেত্রে। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, আবার কাউকে অধীনস্থ করেছি। কেন? যাতে একজন আর একজনের কাছ থেকে উপকার নিতে পারে। সকলেই আল্লাহ তাআলা সমান সৃষ্টি, সমান মর্যাদাবান বানাননি, সমান রিজিকের ক্ষেত্রে সকলকেই এক স্তরে বানাননি। যদি এরকম হতো যে সকলেই একই রকম ধনী, তাহলে এটা ব্যালেন্স হতো না। তাহলে দেখা যেত যে আমার এই পরিধানের কাপড় সেলাই করতে দর্জি হিসাবে আমাকেই কাজ করতে হতো, খাবারের জন্য মাছ শিকার করতে হতো আমাকে নিজেকেই, আবার কসাই হয়ে নিজের গোশতটাকে জবাই করে নিজেকেই বানাতে হতো, নিজের চুলগুলো কাটানোর জন্য নিজেকেই নাপিত হতে হতো, আবার নিজের জুতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকেই মুচি হতে হতো, নিজের বাথরুমগুলো পরিষ্কার হতো নিজেকেই ক্লিনার হতে হতো। তো আল্লাহ তাআলা এটাকে ব্যালেন্স করেছেন, আর কোনো কাজটাকে অসম্মানিত করেননি আল্লাহ তাআলা। প্রতিটা কাজই গুরুত্বপূর্ণ। যে যে স্থানে আছে প্রতিটা কাজেই, কোনো কাজকে ছোট করে দেখার সুযোগ নেই। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, এই হাতের আঙ্গুল একটা ছোট, একটা একটু বড়, সবগুলো কিন্তু আল্লাহ তাআলা সমান দেননি। দেখেন, কোনো জিনিস আমরা যখন ধরি তখন হাতগুলো কিন্তু সমান হয়ে যায়।
শক্ত করে ধরার জন্য দেখবেন যে হাতগুলো ধরার সাথে সাথে দেখবেন একটা সব সমান হয়ে যাচ্ছে। যদি সবগুলো সমান হতো কি অবস্থাটা হতো? এত মজবুত করে তখন ধরা যেত না। আল্লাহ তাআলা তো জানেন, আল্লাহ তাআলা সব কিছুই খালিক, আল্লাহ তাআলা হিকমতওয়ালা। এজন্য এই জগতে কোনো কাজকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, আফজালুল কাসবি বাইউন মাবরুর ওয়া আমালুর রাজুলি বিয়াদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সবচেয়ে উৎকৃষ্ট অর্জন, সবচেয়ে উৎকৃষ্ট কামাই, উপার্জন হলো মানুষের হালাল ব্যবসা। আমার সামনে সবাই বেশিরভাগ যুবক, টকবগে যুবক, ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা সকলেই চিন্তা করে যে চাকরি করবে, পড়াশোনা করবে, চাকরি করবে। অথচ আপনি হাদিসে দেখেন, কোরআনে দেখেন, ব্যবসাকে আল্লাহ তাআলা কত উৎসাহিত করেছেন। ব্যবসাকে ভিতরে আল্লাহ তাআলা এই রিজিকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ তাআলা ব্যবসার ভিতরে রেখেছেন। জন্য ভাইরা, আমরা এক একজন এক একটা কাজের উদ্যোগ গ্রহণ করব। সমাজে অনেক কাজ আছে, অনেক চাহিদা আছে, অনেক সমস্যা আছে। আমাদের অর্থনৈতিক অবস্থা সুদভিত্তিক অর্থনৈতিক, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, সমাজটাকে সুদমুক্ত করার চেষ্টা করতে হবে। যুবকরা যদি আজকে হাল না ধরে তাহলে এই সমাজটা কোথায় যাবে? এই সুদমুক্ত ব্যবস্থাটাকে, এটা তো হারামের সাথে সবসময়। এই জন্য যুবক ভাইদেরকে উদাত্ত আহ্বান করব, আমাদের মেজাজ, আমাদের নিয়তটাকে আমরা করব যে যাদের সবাই ব্যবসায়ের নিয়তে আমরা পড়াশোনা করব। আর চাকরি তো করা যাবে, হালাল হারাম নাই, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু রিজিক কিন্তু 9 ভাগ রাখছেন ব্যবসার মধ্যে। এখন কোন ব্যবসা, হয়তো যারা বড় বড় ব্যবসা হয়েছেন, প্রত্যেকের ইতিহাস আপনি দেখবেন, তারা ছোট থেকে অল্প কিছু পুঁজি থেকে কিন্তু তারা আস্তে আস্তে বড় হয়েছেন, স্ট্রাগল করেছেন, পরিশ্রম করেছেন। ওয়া আমালুর রাজুলি বিয়াদি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের একটা অর্জন হলো নিজের হাতে কর্মঠ করে খাওয়া, পরিশ্রম করে খাওয়া। এই যে বসে বসে খাওয়ার চিন্তা করা, অনেকে দেখেন যে পিতামাতার অনেক সম্পত্তি, চিন্তা করে বসে বসে খাবো, ব্যাংকে রাখে টাকা, টাকা থেকে অথবা বাড়ি ভাড়া আছে, বসে বসে খায়। আচ্ছা, বসে বসে খাওয়ার চিন্তা কে করে? কারা বসে বসে খায়? সমাজে কারা বসে বসে খায়? রোগীরা, প্যারালাইজ, যারা অসুস্থ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন, এই নিয়ামত দান করেছেন, এজন্য আমরা পরিশ্রম করে খাবো। আমাদের এক ভাই দেখেন না, সাগর ভাই, যে একটা প্রতিষ্ঠান দাঁড় করেছে, এখানে তার মাধ্যমে আরো কিন্তু অনেক ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এরকম ভাবে আমাদের এক একজন যদি সমাজের এক একটা জায়গায় যদি আমরা কাজে হাত দেই, আলহামদুলিল্লাহ, এখানে তো বাংলাদেশের সকল জায়গার স্থানের মানুষ আছেন। তো প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায় কিন্তু আপনারা এই বিশ্ববিদ্যালয়ের একটা রিপ্রেজেন্ট, অর্থাৎ প্রতিনিধি। যখন আপনাদের সুনাম হবে, প্রতিষ্ঠানেরও সুনাম হবে। আর কোনো কাজকে ছোট করে দেখার সুযোগ নেই। অনেকে হেজিটেশন করেন যে এত পড়াশোনা করে, আমি এখন এই ছোট একটা ব্যবসা করব, এরকম অনেক কিন্তু পাওয়া যায়, দেখা যায় যে পিএইচডি ধারী, অথচ দেখা যাচ্ছে নিজে কামাই করতেছে, নিজে অর্জন করে করে বাজারে বিক্রি করতেছে। এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় অর্জন। এটা মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যত আম্বিয়া কেরাম, কারণ এই জমিনে মানুষদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট বান্দা হলো আম্বিয়া কেরাম। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাইয়া গানামিন, যে আল্লাহ তাআলা কোন আম্বিয়া কেরামকে প্রেরণ করেননি এমন যে ধনী করে। প্রত্যেকটা আম্বিয়া কেরাম কি করেছেন? কাজ করেছেন।
রাখালি করেছেন। রাইয়া গানাম, গানাম মানে বকরি, রাইয়া মানে রাখাল, বকরি চড়াতেন। তো সাহাবাই কেরামের মধ্যে এক সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা, আপনিও কি এই বকরি চড়িয়েছেন? সম্ভবত এই হাদিসটা হিজরতের পরে, কারণ যারা হিজরতের আগে ছিল সাহাবাই কেরাম মুহাজির, তারা তো রসুলের সবকিছুই জানেন। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে মদিনার রাষ্ট্রনায়ক, খেলাফত, এখন রসুলকে তো তারা এই অবস্থা দেখেননি। সাহাবাই কেরাম যারা আনসারি আছেন, হয়তো তারা হয়তো কেউ প্রশ্ন করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আমি মক্কাবাসীদের এই বকরিগুলো কিছু কারারিত, কিছু অর্থের বিনিময়ে আমি এটা চড়িয়েছি। এমনকি আপনারা জানেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ের কিন্তু ব্যবসায়ী কাজ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি খলিফার দিকে তাকিয়ে দেখা যায়, আমাদের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু ব্যবসায়ী ছিলেন। খলিফা হওয়ার পরেও যখন তিনি মাথায় নিয়ে তার কাপড়ে গাঁটটি নিয়ে যাচ্ছিলেন, এখনকার মতো তো আর গাড়ি ছিল না, তো আগেকার দিনে পুরাতন, এখনো হাট বাজারে দেখবেন যে মাথায় কাপড়ে গাঁটটি করে নিয়ে যায়। কিছু কিছু এলাকায় দেখা যায় সপ্তাহে একদিন কিংবা সপ্তাহে 2 দিন হাট হয়। এমন হাট যে হাটে শুধুমাত্র ওই হাটের দিনে লোক দেখা যায়, আর পরে কিন্তু কোনো লোক দেখা যায় না ওই সমস্ত হাটে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় কাপড়ে গাঁটটি নিয়ে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, আপনি কোথায় যাচ্ছেন খলিফা? আবু বকর, তুমি কি জানো না আমি যে ব্যবসা করি? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আপনি যে সময়টা এখন বাজারে যাচ্ছেন, এই সময় যদি কারো কোনো চাহিদা থাকে আপনার কাছে, খলিফার কাছে কোনো কাজ থাকে, তখন কি এটার সমাধান করবে? যে আমার পরিবার চলবে কিভাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেই ব্যাপারে আমরা পরামর্শ করব। মজলিসে শুরার পরামর্শক্রমে নির্ধারণ করা হলো যে খলিফা যে সময়টুকু আমাদের মানে রাষ্ট্রের জন্য দিচ্ছেন, রাষ্ট্রের প্রয়োজনীয়, তাকে 24 ঘন্টা দিতে হয় তাকে সময়, এর জন্য তার জন্য একটা এই পরিবার ভরণ পোষণের জন্য একটা বিনিময়ে একটা পারিশ্রমিক, একটা মূল্য নির্ধারণ করা হয়েছে, বা তাকে বেতন দেওয়া হয়েছে। এমনিভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু গণী ছিলেন, যার উপাধি ছিল গণী। আল্লাহ তাআলা ব্যবসা ভিত্তিক কত বরকত রেখেছেন, এরকম না যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে দান করেন না, আবার দানশীল ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো গুণ ছিল, লজ্জাশীল। ওয়া আহিয়াহুম ওসমান, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে লজ্জাশীল ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আবার দানশীল ছিলেন, আবার একদিকে ধনী, মানে ধনী, সবচেয়ে ধনী ছিলেন। আল্লাহ তাআলা এত বরকত রেখেছেন এই ব্যবসার মাঝে। দেখবেন যারা ব্যবসা করে তারা কিন্তু সমাজের চাবিকাঠি, সমাজটাকে তারা নেতৃত্ব দেয়। আপনি বড় বড় ব্যবসায়ী, পৃথিবীর ব্যবসায়ী যারা দেখবেন, প্রত্যেকেই কিন্তু এই পৃথিবীটাকে পরিচালনা করতেছেন। ইলন মাস্ক বলেন আর জাকারবার্গ বলেন, তো এরকম সমাজটাকে আপনি প্রতিনিধিত্ব করতে গেলে আপনাকেই ব্যবসাটাকে হাল ধরতে হবে। অন্যের কর্মচারী হয়ে থাকার থেকে নিজে ব্যবসা করলে পরে আপনার অধীনে, অর্থাৎ আপনার মাধ্যমে কিন্তু আরো শত শত মানুষের আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। আর এই ব্যবসার কারণে আপনার অধীনে যত মানুষ তার রিজিকের ব্যবস্থা হবে, তারা আল্লাহ তাআলার ইবাদত করবে, এর মাধ্যমে যত মানুষ আল্লাহ তাআলার ইবাদত, মানে এটা একটা সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন। এই জন্য ভাইরা, আমরা ব্যবসায় নিয়োজিত হব বেশি বেশি। সমাজটাকে পরিবর্তন করতে হবে। সুদমুক্ত অর্থনীতিটাকে, এই যে সুদমুক্ত করতে হবে অর্থনীতি, যে সুদ ভিত্তিক অর্থনীতি, এটাকে আপনারাই পারেন সুদমুক্ত করতে। এখন প্রত্যেকটা গ্রামে যদি যুবক ভাইরা দাঁড়িয়ে যায় যে আমরা এই এলাকায় যে আমাদের যাদের খুব অভাব, আমরা একটা ছোট্ট একটা এনজিও করবো ফরজে হাসানার মতো, এটা আপনারা করতে পারেন, আমরা করতে পারি, চেষ্টা করলে করতে পারি।
একজন গরিব মানুষ, বিশেষ করে এই উত্তর অঞ্চল অনেক মানুষ আছে এখনো, মানে দেখা যায় যে অর্থের কারণে তাদের এই ঈমানটাকে বিসর্জন দিয়ে তারা ইহুদি হয়ে যাচ্ছে। ব্যাংকে বা বিভিন্ন এনজিওতে চড়া সুদে তারা সুদ নিচ্ছে, এটাকে আবার রিকভার করার জন্য আবার সুদ নিচ্ছে। চক্র বৃদ্ধি হারে সুদের ব্যবস্থা তারা জালে আটকে যাচ্ছে। সমাজের কোনো মানুষ যদি এই ধরনের কাজের কারণে, আমরা থাকার পরেও যদি যে সমাজের মানুষ যে তাদের ঈমানটাকে বিসর্জন দিয়ে অন্য ধর্মে চলে যাচ্ছে, এর জন্য কিন্তু আল্লাহ তাআলা একটা জবাবদিহি করতে হবে আমাদের সকলকেই। আলা কুল্লুকুম রাইন। আমার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমাদের পরিবেশ, আমাদের পার্শ্ববর্তী মানুষ, প্রতিবেশী যদি এরকম হয়ে যায়, যে আমরা এটা খেয়াল করবো। বিশেষ করে উত্তর অঞ্চলের কথা খুব বেশি বেশি দেখা যায় বিভিন্ন জায়গায়, যে তারা মানে খ্রিস্টান হয়ে যাচ্ছে বা অন্য ধর্মে, হ্যাঁ, কিসের জন্য? ওই অল্প টাকা পাচ্ছে, কিছু টাকার বিনিময়ে, তাদের অর্থের অভাব আছে। তো এই জমানারও একজন বড় মুহাদ্দিস ছিলেন নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি। তিনিও কিন্তু ব্যবসায়ী ছিলেন। বড় বড় উলামায়ে কেরামকে আপনি দেখেন, তারাও কিন্তু বড় বড় ব্যবসা করতেছেন। এটা তো গেল ব্যবসার কথা। এরপরে যারা এই শ্রমিক, আল্লাহ তাআলা যাদেরকে এইভাবে সৃষ্টি করেছেন যে তাদের প্রতি খুব সদয় হতে হবে। হাদিসে আসছে যে তাদের প্রতি কোনো ধরনের জুলুম করা যাবে না। তাদের সাথে যে ওয়াদা করা হয়, চুক্তি করা হয়, সেই ওয়াদা তাদের সাথে পূরণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আউফু, তোমরা পরিপূর্ণ করো, বিল উকুদ, যে ওয়াদা তোমরা করেছো, যে আকদ তোমরা তো করেছো। কারোর সাথে কোনো চুক্তি হলে, ব্যবসায়িক ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রেই হোক, অধীনস্থদের সাথে যে চুক্তিটাই হবে, সে চুক্তিটা বাস্তবায়ন করতে হবে পরিপূর্ণভাবে। মাতলুল গানিয়্যি যুলমুন। ধনী মানুষ টাল বাহানা করতেছে, শ্রমিক তার শ্রমটা দিয়েছে, টাকা দিতে সে টাল বাহানা করতেছে। দেখবেন বড় বড় মিল ইন্ডাস্ট্রির মালিক 2 মাস 3 মাস শ্রমিকের বেতন দিচ্ছে না। ওর বেতন অল্প, কিন্তু দেখা যাচ্ছে বেতনটা আটকে রাখতেছে। এটাও কিন্তু তার প্রতি জুলুম করা। হাদিসে আসছে মাতলুল গানিয়্যি যুলমুন। তার অধিকার যদি তাকে না দেওয়া হয়, ধনীদের এই যে টালবাহানাটা, এটাও কিন্তু জুলুম। ইত্তাকুজ যুলম ফা ইন্না যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। তোমরা জুলুম থেকে তোমরা সাবধান থাকো। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যারা এই রকম জুলুম করবে, হাদিসে আসছে যে আমি 3 মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ তাআলা। যেখানে আল্লাহ তাআলা মামলা দায়ের করবে, তাহলে তার বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। তার মধ্যে এক ব্যক্তি ওয়ারাজুলুন ইস্তাওফা আজরাহু, যে কাউকে চুক্তি ভিত্তিক মানে নিয়োগ দিল, সে কাজ করার পরে তার বিনিময়টা সে দিল না, তাহলে ওই যে মজলুম হলো, ওই মজলুমের পক্ষে আল্লাহ তাআলা মামলা দায়ের করবেন। হাদিসে আসছে ওয়াতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগে, কপালে ঘাম আসে, পরিশ্রম করতে করতে ঘাম চলে আসে, ঘাম শুকানোর আগেই তোমরা তার বিনিময়টা তাকে দিয়ে দাও। ওয়াতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকু। ইসলাম শ্রমিকের মর্যাদাটা এত দিয়েছেন যে তার ঘাম শুকানোর আগেই, একদিন দেরি করা দূরের কথা, তার ঘাম শুকানোর আগেই তাকে দিতে বলা হয়েছে। আর এখানে মাসকে মাস বিভিন্ন এনজিও, বিভিন্ন ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে বেতন দিচ্ছে না। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। হ্যাঁ, যদি আমরা কোরআন এবং হাদিসের কাছে আসি, ইসলামের কাছে আসি, তাহলে এটা আমাদের আমল করতে সহজ হয়। কিন্তু আজকে দেখেন যে সব জায়গায় দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, এই স্লোগানের মাধ্যমে কিন্তু অধিকার আদায় হবে না। আদায় করতে গেলে কি করতে হবে? আমাদের সকলকে ইসলামের ছায়ায় আসতে হবে, ইসলামের আমল করতে হবে।
তাহলে কিন্তু সহজ, কারণ কোরআন এবং হাদিস আমাদেরকে যেদিকে পথ দেখায়, কাউকে জুলুম হতে শিক্ষা দেয় না। এক সাহাবী, এক তাবিঈর ঘটনা এরকম যে তার অধীনে এক গোলাম কাজ করে, বারবার অপরাধ করে। তো এখন ওই তাবিঈ বলতেছেন ধমক দিয়ে, আমি তোমাকে আর কতবার ক্ষমা করব, তুমি কি বারবার অন্যায় করে যাবা আর আমি ক্ষমা করতে থাকবো? তো ওই কর্মচারী বলতেছেন যে মালিক, আপনি আপনার রবের কাছ থেকে কিয়ামতের মাঝে যতবার আপনি আশা করবেন যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করুন, আপনি ততবার আমাকে ক্ষমা করবেন। আমি আল্লাহ তাআলার কাছে আশা করব যে কিয়ামতের ময়দানে বারবার আল্লাহ তাআলা আমার অপরাধগুলো ক্ষমা করুন, আর আমি আমার অধীনস্থদেরকে ক্ষমা করতে পারবো না, এটা যেন না হয়। একদিন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে একটু বকাচকা করতেছেন। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শব্দ শুনলেন যে আল্লাহ তাআলা তোমার থেকে, তুমি তার উপর যেভাবে জুলুম করতেছো, তুমি তার যে রাগারাগি করতেছো, যে তার সাথে শাসন করতেছো, তুমি জেনে রাখো তোমার থেকেও আরেকজন উপরওয়ালা একজন আছে, আল্লাহু আ'লাম। তিনি কিন্তু সবকিছু জানেন, তিনি সবচেয়ে শক্তিশালী, তোমার থেকেও শক্তিশালী। তুমি তার প্রতি এখন যে উপর শক্তি তোমার ক্ষমতা আছে, সবচেয়ে বেশি ক্ষমতাদার তিনি। পরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা পিছনে চেয়ে দেখেন যে এই শব্দটা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন এই কথাটা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি ওনাকে, এই গোলামকে আজাদ করে দিলাম আল্লাহ লিল্লাহি ওয়া লিওয়াজহিল্লাহ। এটা তো ইসলামের শাসন ব্যবস্থা, ইসলামের কার্যক্রম। কারো প্রতি আল্লাহ তাআলা, দেখেন আল্লাহ তাআলা আজকে আপনাকে সম্পদ দিয়েছেন, ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম। পৃথিবীতে যত দাব্বা আছে, যত প্রাণী আছে, যাদের প্রাণ আছে, ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, কোন প্রাণী বা কোন দাব্বা, কোন যাদের প্রাণ, এই প্রাণী এরকম নাই যে তারা রিজিকটা নিয়ে চলাফেরা করে। দেখেন প্রাণীগুলো, পশু সকালবেলা বের হয়, আবার পেট ভরে আল্লাহ তাআলা তাকে রিজিক দিয়ে আবার সন্ধ্যার সময় চলে আসে বাসায়। কিন্তু একমাত্র ব্যতিক্রম মানুষ, সে সম্পদ অল্প, তার প্রয়োজন, তার হায়াতের জন্য অল্প কিছু দরকার, অথচ দেখা যাচ্ছে সে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা সে আগ্রহী। তার একটা গাড়ি আছে, আরেকটা গাড়ির জন্য দরকার। যার একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি দরকার। যার দুইটা বাড়ি আছে, আরেকটা বাড়ি দরকার। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রাচুর্যের লালসা, এত লালসা, এটাকে পেট ভরবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি আমার পেটে না যাবে, যতক্ষণ পর্যন্ত কবরের সাক্ষাৎ না হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের অধীনস্থদের প্রতি সদয়বান হওয়ার তৌফিক দান করুন। আর যারা অধীনস্থ আছে তাদের প্রতি বকাঝকা কম করা। হাদিসে আসছে, তুমি তার উপরে সামর্থ্য, মানে তোমার তার সামর্থ্য অনুযায়ী তুমি তাকে কাজটা দাও। যদি এরকম হয় যে এমন একটা কাজ তার জন্য কষ্টকর হতে হবে, কিন্তু তাকে দিতে হবে, উপায় নাই, এই কাজটা করতে হলে তাকে দিতে হবে। এটা হাদিসে আসছে, ফাআইনুহুম, যদি এরকম হয় তাকে দিতেই হয়, তাহলে তো তুমি তার সাথে একটু সহযোগিতা করো। একটা বোঝা তাকে দেওয়া দরকার, এটাকে নিতে হবে এক জায়গায়, তো তুমি তাকে সাথে সহযোগিতা করো, একটু উঠিয়ে দাও, মাথা উঠিয়ে দাও, বা একটু কাজটাকে সহজ করার জন্য চেষ্টা করে দাও, পরামর্শ দাও কিভাবে সেটা কাজটাকে সহজ করবে। এখন আর কোনো কাজটাকে ছোট না করা। এখন মনে করেন টয়লেটটা একটু পরিষ্কার অপরিষ্কার, নোংরা হয়েছে, এখন ক্লিনার যদি আপনি এই হারপিক আছে বা কোনো কিছু আছে একটু ঢেলে দেন, তার কাজটা আরো সহজ হয়ে যাবে। দেখছো মালিক আমার সামনে, আমাকে দেখা যাচ্ছে সে নিজেও কাজ হাত দিচ্ছে। তাকে কিন্তু ছোট করা নয়। আবার হাদিসে এটাও আসছে, যদি তোমার অধীনস্থ, তুমি যেটা পরিধান করবে তাকেও সেটা পরিধান করাও, তুমি যেটা খাও তাকে সেটাকে খাওয়াও। আমরা দেখি অনেক সময় যে অনেক বড় লোক আসে, তার ড্রাইভারের আর মালিকের
অনেক পার্থক্য থাকে, এটা কিন্তু নিষেধ করা হয়েছে। ফালিয়াকুলহু মিম্মা তাকুলু ওয়া আলবিসহু মিম্মা তালবাসু, যে তাকে তুমি সেটাই পরিধান করো যেটা তুমি পরো, তাকে তুমি সেটাই খাওয়াও যেটা তুমি খাও। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের অধীনস্থদের প্রতি যে দায়িত্ব দিয়েছেন, যে অধিকার তাদেরকে দিয়েছেন, সকলকে সে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।